গুগল পে ইউপিআই পিন চেঞ্জ কিভাবে করবেন যদি আপনি এই বিষয়টি জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 2 মিনিটের মধ্যে গুগল পের ইউপিআই পিন চেঞ্জ করা বা পরিবর্তন করা শিখে যাবেন, তাও আবার খুব সহজেই। তো সেটি কিভাবে করতে হয় জানতে হলে সবার প্রথমে গুগল পে অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো গুগল পে অ্যাপটি ওপেন করে নেবার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এখানে আপনি একটি প্রোফাইলের আইকন দেখতে পাবেন, এটাতে আমাদের ক্লিক করতে হবে। তারপর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখন এই জায়গায় ভালো করে খেয়াল করুন, এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট আপনার গুগল পের সাথে লিংক করা আছে সেগুলি সব এই পেজে দেখতে পাবেন। তো আমার শুধু একটাই ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে, তাই আমি একটাই দেখতে পাচ্ছি। যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট গুগল পেতে লিংক করা থাকে তাহলে এখানে সবগুলি দেখতে পাবেন। এখানে মনে রাখবেন প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা ইউপিআই পিন থাকে, তাই যেই ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন আপনি চেঞ্জ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের সামনে আমার এই ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন চেঞ্জ করতে চাই, তাই আমি এটির ওপর ক্লিক করলাম। তারপর আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। তো আমাদের যেটি করতে হবে, সিম্পলি ওপরে এখানে একটি 3 ডটস দেখাচ্ছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশন দেখতে পাবো চেঞ্জ ইউপিআই পিন নামে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে বলবে এন্টার ইওর ওল্ড ইউপিআই পিন, মানে যে ইউপিআই পিনটি আপনি এখন ব্যবহার করছেন, যেটা দিয়ে আপনি সবসময় পেমেন্ট করছেন, সেই ইউপিআই পিনটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পুরনো ইউপিআই পিনটি এইভাবে দিয়ে দিলাম। এরপর আমাদের শুধু নিচে রাইট অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এবার এখানে বলছে এন্টার 4 ডিজিট নিউ ইউপিআই পিন। তো যদি আপনাকে 6 ডিজিটের জন্য বলে তাহলে আপনাকে 6 ডিজিটের ইউপিআই পিন সেট করতে হবে, আর যদি 4 ডিজিটের জন্য বলে তাহলে 4 ডিজিটের ইউপিআই পিন সেট করতে হবে। মানে যদি আপনার আগে 4 ডিজিটের ইউপিআই পিন থাকে তাহলে আপনাকে 4 ডিজিটের ইউপিআই পিন সেট করতে হবে। তো বন্ধুরা আশা রাখবো আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এখানে আমি আমার নতুন ইউপিআই পিন এন্টার করে দিচ্ছি। তো নতুন ইউপিআই পিনটি দিয়ে দেওয়ার পর আমাদের নিচে রাইট অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর আবার এরকম পেজ আসলে এবার আবার এখানে যে নতুন ইউপিআই পিন এন্টার করেছে সেটি আরেকবার আবার এন্টার করতে হবে। আমরা এখানে কনফার্মেশনের জন্যই আরেকবার এন্টার করব। তো আরেকবার পিন দিয়ে দেওয়ার পর এরপর আমাদের নিচে রাইট অপশনের ওপর ক্লিক করতে হবে। এখন দেখুন এখানে বলছে ইউপিআই পিন আপডেটেড, মানে আমাদের গুগল পের ইউপিআই পিন সফলভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপর এরকম পেজ আসলে নিচে এইখানে ক্লিক করে আপনি আপনার নতুন ইউপিআই পিন মেরে আপনার ব্যালেন্সটি গুগল পে থেকে চেক করে নিতে পারেন। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে গুগল পে থেকে আপনার ইউপিআই পিন খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।